Producer, Rida HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام على رسولنا الكريم أجملين أجملين أكملين أكملين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وتبيعنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم. সকলে জবান খুলে খুলে আমার সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. আলা أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. في شان حبيبه آميرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل مولانا محمد وعلى آله مولانا. আর মুহাব্বতে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু ওই নবীর জন্য উজাড় করে যেই নবীজি এখন রওজা শরীফে জিন্দা। সুবহানাল্লাহ বলুন। আমার নবী আপনার নবীজি এখনো শুধু রওজা শরীফে জিন্দা না। আমার নবী আপনার নবীজি এখনো রওজা শরীফের ভিতরে ঘুমায়া ঘুমাইয়া ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আর আওয়াজ খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যেই নবীজি জীবনে কোনদিন পেট মোবারক ভরে খানা খাই নাই, যেই নবীজি জীবনে কোনদিন পেট মোবারক ভরে বিছানার মধ্যে ঘুমাই নাই রে বন্ধুরা, শুধু একমাত্র উম্মতি উম্মতি বলে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বতে সকলে প্রাণ ভরে জবান খুলে খুলে আমার সাথে আওয়াজ করে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের বলে যাবে, সবাই আমাদের বলে যাবে, নবীজি আমারাই বলবে না আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জুড়ে জুড়ে মোহাব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। ধন্য গো দেওয়ান শাহ, ধন্য আপনার জিন্দেগি, আপনারে সিলাই পাইলাম ইমানের মোল নবে যে আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জুড়ে মোহাব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি HD Media YouTube channel. মাওলানা। ধন্য গো রাজিবি মাওলা, ধন্য আপনার জিন্দেগি, আপনারে সিলাই বুঝলাম ইমানের মোল নবে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। মোহাব্বত লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আশিক হয় লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। লাই গো আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা পাইলাই, বলে আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা পাইলাই। হায় হায় আল্লাহ রুলি হইতে গেলে বলো না আল্লাহ ले देवान शाहर दया ला इलाहा माशाअल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा अल्लाह बैगना मजरोजा सैरोना हाय हाय माँ बाबर खदमत बैलोना अमर नबीर दुरूद सैरोना बैगना बीर हाय
না হায় হায় মিলাদি কিয়াম বইল না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে একটু ইসমে জাতের জিকির করুন। আল্লাহ 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 আলা আলা আল্লাহ 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 মুর্শিদ নাম্বার এত মদ দেওয়ান শাহ নাম্বার এত মদ খাইলে মদ ফরাই নাই আমার মন হয় আসে গো দেওয়ানা ওয়াহ মারহাবা আল্লাহ 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 রেজিবে নাম্বার এত মদ মুর্শিদ নাম্বার এত মদ খাইলে মদ ফরাই নাই আমার মন হয় আসে গো দেওয়ানা ওয়া মারহাবা আল্লাহ আল্লাহ দেওয়ান শাহ নামতে এত গমধু আমরা কইরাসা জাদু দেওয়ান শাহ নামতে এত গমধু আমরা কইরাসা জাদু মারহাবা আল্লাহ মুর্শিদ নাম্বার এত মদ দেওয়ান শাহ নাম্বার এত মদ খাইলে মদ ফরাই নাই আমার মন হয় আসে গো দেওয়ানা ইয়া মারহাবা আল্লাহ 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 অপরাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দাবারিয়া অপরাণের দেওয়ান শাহ তুমি আমার হইয়া গো কান্দাবারিয়া মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নামে কুল গাওগে তোমার নামে কুল গাওগে পাশাইলাম বাঙ্গা তুরি তুমি আমার হইয়া গো কান্দাবারিয়া মারহাবা আল্লাহ 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 অপরাণের দেওয়ান শাহ তুমি আমার হইয়া গো কান্দাবারিয়া মারহাবা আল্লাহ 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 হারা হারা রেজিবি নামটা যাকর শেষা দওয়া ভবন বিনা দুধ দই পাতিয়া তৈলা সে মাখন দেওয়ান শাহ নামটা যাকর শেষা দওয়া ভবন বিনা দুধ দই পাতিয়া তৈলা সে মাখন মারহাবা আল্লাহ 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 সেই মাখন করিলার বকন সেই মাখন করিলার বকন ববের খিদা রবে না তুমি আমার হইয়া গো কান্দাবারিয়া মারহাবা আল্লাহ 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 অপরাণের শিরাশায় তুমি আমার হইয়া গো কান্দাবারিয়া মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ নামটা যাকর শেষা দওয়া ভবন বিনা দুধ দই পাতিয়া তৈলা সে মাখন আমার দেওয়ান শাহ নামটা যাকর শেষা দওয়া ভবন বিনা দুধ দই পাতিয়া তৈলা সে মাখন মারহাবা আল্লাহ 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 মারহাবা মারহাবা রেজবি বাবা মারহাবা আল্লাহ আল্লাহ প্রেম করিয়া পইল না জীবনে রাইক মাওয়ানাইয়া প্রেম করিয়া পইল না জীবনাইয়া প্রেম করিয়া পইল না জীবনে রাইক মাওয়ানাইয়া প্রেম করিয়া পইল না জীবনাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ
প্রেম কইরাছে আয়ুব নবে যার প্রেমে রহিমা বেবে গো মারহাবা আল্লাহ আল্লাহ আটা रोशन के डर कैसे आटा रोशन के डर कैसे पुल से नासीबों ने नहीं कमावनैया प्रेम को या बोलो नासीबोवनैया प्रेम कोई दासे देवन बाबा नामटे ताहर आलमगीर फकीरो वो मरहबा अल्लाह अल्लाह प्रेम को रिया पुल से আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি বার শুকরিয়া তান আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি কোন জাহান্নামী অনুষ্ঠানে নানি আজকের নুরানি মানি পবিত্র উরুস মাহফিলে আশার এবং বসার তৌফিকটুকু আল্লাহ পাক এনায়েত করেছেন সবাই মুখটা বড় করে জবানটা উচ্চ করে বলুন আলহামদুলিল্লাহ আর আওয়াজ খুলে বলুন আলহামদুলিল্লাহ বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া ওলি আল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া দান আদায় করা দরকার যেই নবীর উম্মত বানিয়ে আপনি আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সমস্ত নবীগণ লালায়িত ছিল আমার নবীর উম্মত হওয়ার জন্য জুড়ে বলুন সুবহানাল্লাহ অন্য কোন নবীর উম্মত না বানিয়ে আজকে যে আখিরে নবীর উম্মত আপনি আমাকে বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সবাই মুখটা ভরে করে জবানটা উচ্চ করে বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা যারা প্যান্ডেলে আছেন আমরা যুবক না বৃদ্ধ আরো জোরে কোন যুবক না বৃদ্ধ যুবকের আওয়াজটা আসতে হবে না জোরে হবে যুবকের আওয়াজটা আসতে হবে না জোরে হবে আরো জোরে বলুন আসতে হবে না জোরে হবে বোঝা যাবে আমরা বুড়া না জোয়ান ঠিক না কেন এরকম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হযরত বাবা দেওয়ান শাহ রহমাতুল্লাহ আলাইহি জিন্দাবাদ সকলে বলুন আলহামদুলিল্লাহ ও নবীর আশিকেরা ও নবীর পাগলেরা রে ও নবীর আশিকেরা আজকের এই দরবারটা হচ্ছে আল্লাহর ওলির দরবার কার দরবার আরো জোরে কোন কার দরবার আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির দরবারে আমি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট করে একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আওয়াজ খুলে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ কো যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের ইহজগতে কোনো ভয় নাই পরকালে কোনো ভয় নাই সুবহানাল্লাহ কেন এখন আল্লাহর ওলি হইতে পারলে ইহজগতে কোনো ভয় নাই পরকালে কোনো ভয় নাই কথা কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা কিন্তু বেশ দললই তো লাল কাপড় বাদলেই তো চম্পকনগরের দোলাবাই না কথা কোন ঠিক কিনা বাংলার জমিনে বন্ডা আছে কিনা আরো জোরে কোন বন্ডা আছে কিনা ওই তোর বাড়ির বিপদ আছে একটা গুরু দিলে তোর বিপদ যাবে কেন নাউজুবিল্লাহ কোন না আরো জোরে কোন নাউজুবিল্লাহ এই ধরনের বন্ডা আছে কি নাই আরো জোরে কোন এই ধরনের বন্ডা আছে কি নাই আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের এই ধরনের বন্ডা থেকে হেফাজত করে সকলে বলুন আমিন আর আওয়াজ খুলে বলুন আমিন ও বন্ধুরে আসুন একটু সামনের দিকে চাই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বার কাছে একটা মহিলা গেলেন কে গেলেন মহিলা আরো জোরে কোন কে গেলেন মহিলা যখন আমাদের পীরানে পীর আব্দুল কাদের জিলানীর বয়স 6 থেকে 7 বছর এমত অবস্থায় আল্লাহর ওলি
আবু সালেহ মুসা জঙ্গির দরবারে একটা মহিলা গেলেন, যায়া ডাক মাইরা দিছে গো, ও আমার মুর্শিদ কিবলা। ওই মহিলা যখন আল্লাহর ওলির দরবারে যায়, এমত অবস্থায় উনার হাতে এক কুড়ি কলা এবং এক গ্লাস দুধ ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই দুধ এবং কলা লইয়া আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহর দরবারে গেলেন, যায়া ডাক মাইরা দিছে রে বন্ধুরা, ও আল্লাহর ওলি, আমি আপনার দরবারে আসলাম একটা কথা বলার জন্য। আল্লাহর ওলি বলেন, মা গো, ও মা, তুমি আমার দরবারে কি কথা বলার জন্য আসছো? জোরে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার মায়ার নবে দয়ার নবী আছেন মদিনায়, আমার আশিকেরা যেতে যে চায়, প্রেমিকেরা দেখতে যে চায় সোনালি রোজায়, আমার মায়ার নবে দয়ার নবে বলুন নাই, আমার মায়ার নবে দয়ার নবে আছে মদিনা। আশিকেরা যেতে যে চায়, প্রেমিকেরা দেখতে যে চায় সোনালি রোজায়, আমার মায়ার নবে দয়ার নবে আছেন মদিনায়, আমার মায়ার নবে নাই। আমরা সরাইলের বাসে নবীজিকে ভালোবাসে, জানের চেয়েও বেশি কথা কণ্ঠে কিনা, আর আওয়াজ করে কণ্ঠে কিনা তাহলে গান। আমরা সরাইলের বাসে নবীজিকে ভালোবাসে, জানের চেয়েও বেশি নবীজিকে ভালোবাসা, নবীজিকে ইমান দাবি। আমরা সরাইলের বাসে নবীজিকে ভালোবাসি, জানের চেয়েও বেশি। আমরা মালিগাঁও বাসে নবীজিকে ভালোবাসে। একটা জবান বন্ধু রাখবেন না গো, জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর মোহাব্বতে বলুন না ইয়া ওলি আল্লাহ। মহিলা কার দরবারে গেছে? আরো দূরে কোন কার দরবারে গেছে? মহিলা আল্লাহর ওলির দরবারে যাইয়া বলেন, ও আমার মুর্শিদ কিবলা, আমি আপনার দরবারে আসলাম। আমার বাড়ির মধ্যে 6টা মেয়ে সন্তান, আমার গর্ভে একটা সন্তান আছে গো। আমার স্বামী বলেছে, আমার গর্ভের সন্তানটা যদি ছেলে সন্তান না হয় তাইলে আমাকে নিয়ে আর ঘর সংসার করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মহিলা চোখের পানি ফালাইও আল্লাহর ওলির দরবারে কেঁদে কেঁদে যখন বলতেছে, মুর্শিদ কিবলা গো, ও আমার মুর্শিদ কিবলা, আমি আপনার দরবারে আসলাম, আপনার উসিলায় যদি আমার আল্লাহ আমার গর্ভের সন্তানটার ছেলে সন্তান বানায় দে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক মাইরা দিছে, ও মা ঠিক আছে, তুমি কয়েক মিনিট অপেক্ষা করো। এবার যখন মহিলা আল্লাহর ওলির দরবারে দাঁড়িয়ে গেছে রে বন্ধুরা, আল্লাহর ওলি যখন মুরাকাবা মুশাহাদার মধ্যে বসলেন, মুরাকাবার মধ্যে দেখতেছে ওই মহিলার গর্ভের সন্তানটা মেয়ে সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন মেয়ে সুবহানাল্লাহ। কি সন্তান? কি সন্তান? আর জোরে কোন কি সন্তান? আল্লাহর ওলি দেখছে মহিলার গর্ভের সন্তানটা মেয়ে সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। এমত অবস্থায় নবীর পাগলের আরে ও নবীর আশিকেরা, ওই মহিলা যখন আল্লাহর ওলির দরবারে গেলেন, আল্লাহর ওলির দরবারে যাইয়া এবার মহিলা যখন বললেন সন্তানটা মেয়ে সন্তান, মহিলা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে চলে গেলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মহিলা যখন গাঁটা বাড়ি দিও সে তার বাড়ির মধ্যে যাইতেছে, 6 থেকে 7 বছরের মাসুম বাচ্চারা খেলাধুলা করতেছে গাঁটা বাড়ির মধ্যে। এবার 6 থেকে 7 বছরের মাসুম বাচ্চা ডাক মেরে বলেন, ও মা গো, ও মা, তুমি কেন চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছো? সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার মহিলা ডাক মেরে বলেন,
ও আমার জাদুমণি, আল্লাহর ওলির দরবারে গিয়েছিলাম, আল্লাহর ওলির দরবারে বলে আমার কোনো লাভ হয়েছে না, আর তুমি মাসুম বাচ্চার কাছে বললে কি লাভ হবে? জুড়ে কোন সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা ডাক মারে বলেন মা, ও মা, তারপরও আপনি ঘটনাটা খুলে বলুন। এবার মহিলা যখন বলতে শুরু করলেন, রে ও মাসুম বাচ্চা, আমি আল্লাহর ওলির দরবারে গিয়েছিলাম, আমার বাড়ির মধ্যে 6টা মেয়ে সন্তান, আমার গর্ভে একটা সন্তান আছে। আমার স্বামী বলেছে যদি আমার গর্ভের সন্তানটা ছেলে সন্তান না হয় তাইলে আমাকে নিয়ে আর ঘর সংসার করবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার মহিলা কার কাছে বললেন? মাসুম বাচ্চার কাছে বললেন। কার কাছে বললেন? মহিলা মাসুম বাচ্চার কাছে বললেন। এবার আব্দুল কাদের জিলানী বলেন, মা গো, ও মা, এটা তো একটা সামান্য বিষয়, আপনি দেখি বললেন আল্লাহর ওলির দরবারে গিয়েছিলেন, আল্লাহর ওলি পারে না, এটা তো একটা সামান্য বিষয়। আপনি আবার পুনরায় আপনার মুর্শিদের দরবারে যায় বলবেন যদি আপনার গর্ভের সন্তানটারে ছেলে সন্তান না বানাইতে পারে তাইলে আপনার দুধ এবং কলাটা যে খাইছে, দুধ এবং কলাটা যেন ফিরে দে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে যদি গিয়া কই, মুর্শিদ কিবলা তোমার দরবারে গরু দিছিলাম, এখন আমার সন্তানটা যদি ছেলে সন্তান না হয় আমার গরুটা এবং ছাগলটা ফিরে দাও, মারবো না ছাড়বো? আরো জোরে কোন মারবো না ছাড়বো? আল্লাহর ওলির মনে কষ্ট হইবনি? আরো জোরে কোন আল্লাহর ওলির মনে কষ্ট হইবনি? এবার আবু সালেহ মুসা জঙ্গি গভীর মনোযোগ, আবু সালেহ মুসা জঙ্গি এই কথাটা যখন বুঝে গেলেন, ও নবীর পাগলেরা, ও নবীর আশিকেরা রে, এবারে যখন আল্লাহর ওলির এই কথাটা বুঝে গেলেন, এমত অবস্থায় আল্লাহর ওলি কমা গো, ও মা, তোমার এই কথাটা কে শিখায় দিয়েছে? সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তোমার এই কথাটা কে শিখায় দিয়েছে? এবার আল্লাহর ওলি ডাক মারে বলেন, ও মা, তোমার এই কথাটা কে শিখাই দিছে? মহিলা মুর্শিদের দরবারে বই কাঁপন শুরু হয়ে গেল, বলতেছে মা গো, ও মা, এই কথা তো বলার সাহস আমি পাইতাম না। আল্লাহর ওলি মুর্শিদ কিবলা, এই কথা বলার সাহস তো আমি পাইতাম না, শুধু একটা সাহস পাইছি, আমি যখন আপনার গাটা বাড়ি দিয়া বাড়ির দিকে রওনা হইতেছি, আমি দেখতেছি 6 থেকে 7 বছরের একটা মাসুম বাচ্চা খেলাধুলা করতেছে। ওই মাসুম বাচ্চাটা আমারে এই কথাটা শিখাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। কথাটা কে শিখাই দিয়েছে? আরো জোরে কোন না, কথাটা কে শিখাই দিয়েছে? আরো জোরে কোন, কথাটা কে শিখাই দিয়েছে? এবার আল্লাহর ওলি মুর্শিদ কিবলা ওই মাসুম বাচ্চারে বললেন, মা গো, ও মা, তুমি যাইয়া মাসুম বাচ্চাটারে আমার দরবারে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এমত অবস্থায় আল্লাহর ওলি যখন মহিলারে অর্ডার করলেন, ওই মহিলা হাঁটতে হাঁটতে যাইয়া মাসুম বাচ্চাটারে আল্লাহর ওলির দরবারে আনলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে আনার পরে আল্লাহর ওলি দেখতেছে রে নিঃসন্তান আব্দুল কাদের জিলানী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বুঝিতে পারে না রে দেওয়ান শাহ বাবার খেলা, কে বুঝিতে পারে না রে দেওয়ান শাহ বাবার খেলা। জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কে বুঝিতে পারে না রে দেওয়ান শাহ বাবার খেলা। জোরে কর আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু নারাতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা সাদিরুল ইসলাম জাহাদি সাহেবের আগমন। আরো জোরে করে হযরত মাওলানা সাদিরুল ইসলাম জাহাদি সাহেবের আগমন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা কথা কোন গেলে গুমুদুল্লাইছে। আরো জোরে কোন গুমুদুল্লাইছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ।
যাই হোক বাবা, জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম ও নবীর পাগলেরা, এবার আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দেখতেছে ওনার নিঃসন্তান। এবার আবু সালেহ মুসা জঙ্গি ডাক মারে বলেন, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, তুমি ওই মহিলাটারে কি শিখাই দিছো? জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক মারে বলেন, আব্বা হুজুর গো, ও আমার মুর্শিদ কিবলা, আমি ওই মহিলারে শিখাইয়া দিছি, আপনি যদি ওই মহিলার গর্ভের সন্তানটারে ছেলে সন্তান না বানাইতে পারেন গো, আপনি যে দুধ এবং কলাটা খাইছেন, ওই দুধ এবং কলাটা ফিরে দেন। জোরে কোন সুবহান, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এই কথাটা বলা মাত্র আব্দুল কাদের জিলানীর আব্বা ওনার ডান হাত লম্বা কইরা দিয়া আব্দুল কাদের জিলানীর ডান গালের মধ্যে একটা থাপ্পড় মারছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা থাপ্পড় মারছে বাম গালের মধ্যে। কয়টা থাপ্পড় হইছে? আরো জোরে কোন কয়টা থাপ্পড় হইছে? এবার আব্দুল কাদের জিলানী ডাক মারে বলেন, মুর্শিদ কিবলা গো, ও আমার আল্লাহর ওলি, আল্লাহর জাতের কসম খেয়ে বলে, আমি আব্দুল কাদের জিলানীর ডান গালের মধ্যে চোটটা মারার কারণে ওই মহিলার বাড়ির মধ্যে যে 6টা মেয়ে সন্তান ছিল, আমার আল্লাহ ওই মহিলার 6টা মেয়ে সন্তানের ছেলে সন্তান বানায়া দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যে দ্বিতীয় চোটটা আমি আব্দুল কাদের জিলানীর বাম গালের মধ্যে মারছেন, বাম গালের মধ্যে চোটটা মারার কারণে আমার আল্লাহ ওই মহিলার গর্ভের মধ্যে যে মেয়ে সন্তানটা ছিল, আমার আল্লাহ ওই মেয়ে সন্তানটারে ছেলে সন্তান বানায়া দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি সন্তান বানায় দিছে? আমরা 10,000 মৌলবী মিল্লা ফারুম নিয়ে একটা ছেলে সন্তান দিতাম। আরো জোরে কোন ফারুম আলী বট্টা বানলে কবিরা, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ও নবীর পাগলেরা, আব্দুল কাদের জিলানী বলেন, আব্বা গো, ও আমার মুর্শিদ কিবলা, আল্লাহর জাতের কসম খেয়ে বলে, আপনি যদি আমি আব্দুল কাদের জিলানীর গালের মধ্যে আরেকটা থাপ্পড় দেন, আল্লাহর জাতের কসম খেয়ে বলে, বাগদাদের জমিনে আর একটা মেয়ে সন্তানও আমার আল্লাহ রাখবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? আরো জোরে কোন আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? আল্লাহর ওলিদের পাওয়ার আমার আল্লাহ দিয়েছে। আমরা কোনো অসুবিধা আছে? আরো জোরে কোন আমরা কোনো অসুবিধা আছে? এবার আব্দুল কাদের জিলানীর আব্বা আব্দুল কাদেরকে মারার জন্য যখন একটু জিদ দেখাইলেন, একটা লাঠি বিছরাইতেছে আব্দুল কাদেরকে মারার জন্য, আব্দুল কাদের জিলানী দূরতে দূরতে সামনে যাইয়া যখন দেখছে রে বন্ধুরা, সামনে একটা পাকা কবরস্থান আছে, আব্দুল কাদের জিলানী কো, আমার আব্বা যদি আমারে এখন লাগাল তাইলে আমারে মারতে মারতে শেষ করে ফেলবো। আব্দুল কাদের জিলানী কো, আমি একটা কাজ করি, পাকা কবরের ভিতরে ঢুকে যাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পাকা কবরের ভিতরে যাইয়া আব্দুল কাদের জিলানী যখন ঢুইকা গেছে রে বন্ধুরা, এমত অবস্থায় আব্দুল কাদেরের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে যাইয়া বলেন, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, আমি তোরে আমান দিলাম, তোরে আমি মারবো না, তুই কবর থেকে বাহির হয়ে আস। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তোরে আমি মারবো না, তুমি কবর থেকে উঠে আসো। আব্দুল কাদের জিলানী কোনো কথা কনা, একবার না দুইবার না, আব্দুল কাদের জিলানীর যখন 3বার কথাটা বললেন, আব্দুল কাদের জিলানী কো, আমি কি একা বাহির হব না যাই কবরের ভিতরে ঢুকছি কবরওয়ালারে লইয়া বাইর হব? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না রে নবীর পাগলেরা, এবার আব্দুল কাদের জিলানী চুপ হয়ে গেলেন। আব্দুল কাদের জিলানীর আব্বা কো, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, আমি তোরে মারবো না, কথা দিলাম, তুমি চলে আসো, কবর থেকে চলে আসো। আব্দুল কাদের জিলানী কো, আব্বা গো, ও আব্বা, আমি কি একা বাহির হব না যাই কবরের ভিতরে ঢুকছি গো, পুরা কবর বাসিরে আমি লইয়া বাইর। সুবহানাল্লাহ কোন।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কোন দল চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও গান। আর কোন দল চাই না দেওয়ার যাইতে তোমার সঙ্গে নিও। বাজারের মার্কিন কাপড় আমার গায়ে না লাগায়ো, আমার মুর্শিদের জামাদার, আমার রেজবি মাওলার জামাদার কাপন পরাইও যাইতে তোমার সঙ্গে নিও। আর কোন দল চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও। সকলে বলো আলহামদুলিল্লাহ। সাদিরুল ইসলাম জাহাদি, রেজবি সুন্নি আল কাদরি সাহেব।